সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি যাদের বাসাবাড়িতে সোলার আছে তাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তা আপনাদের যদি বাসাবাড়িতে সোলার থাকে, সোলারের যে ব্যাটারি আছে, ব্যাটারির যে ইনভার্টার আছে, সেই ইনভার্টার যদি ব্যাটারি লো দেখায় বা রিজেক্ট দেখায়, সেটা আপনারা কীভাবে 1 সেকেন্ডে বা 1 মিনিটের মাধ্যমে ইলেকট্রিশিয়ান ছাড়াই নিজেরাই কীভাবে মেরামত করবেন সেটা নিয়ে আজকের ভিডিও। তা আপনারা দেখতেছেন আমাদের একটা ইনভার্টারে এখানে ব্যাটারি লো দেখাচ্ছে, এখানে আমরা আজকে মেরামত করে আপনাদেরকে দেখাবো। তা তার আগে আপনারা চলুন ব্যাটারিটা অ্যাবোমিটার দিয়ে আমরা আগে ভোল্টেজ পরিমাপ করে দেখি আসলে ভোল্টেজ কত দেখাচ্ছে, তারপরে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কিভাবে আপনাদের ইনভার্টার 1 মিনিটে মেরামত করবেন। 26 27 আছে, আর ওটাও মাপা যেতে পারে। আর এখানে না, এখানে তো আপনার সময় কোথায়, এটা তো এটার ভিতর চলে গেছে, এখানে 27 ওই 27 28 এটাই, এটা ব্যাটারি। হ্যাঁ ব্যাটারি ভোল্টেজ। এটা এই সাইডে ধরলে ঝামেলা আছে। হ্যাঁ, এটা হলো সুইচ, এই সাইডে সুইচ নিচে আছে। হ্যাঁ এই তো, এটা হচ্ছে ডিসি ভোল্টেজ 28। আর এখান থেকেও মাপে দেখতে পারেন, এখানে আসবে 28ই আসবে। 28 আমাদের ব্যাটারি ভোল্টেজ 28 দেখাচ্ছে, তার মানে আমাদের ব্যাটারি ঠিক আছে, ভোল্টেজ সাপ্লাই ঠিক দিচ্ছে। আমরা ব্যাটারি চেক করে দেখলাম আমাদের ব্যাটারির ভোল্টেজ ঠিক দেখাচ্ছে, এবং ব্যাটারির যে কন্ট্রোলিং বক্স আছে সেখানেও আমরা ভোল্টেজ চেক করে দেখলাম, সেটাও ঠিক আছে। তার মানে আমাদের এখানে ইনভার্টারের সমস্যা। আমরা ইনভার্টারের যে আউটপুট আছে বাল্ব জ্বালানোর জন্য, সেটা আমরা এখন 3 পিন সকেটটা খুলে নিলাম। নেওয়ার পর আমরা এখানে মিটার দিয়ে আমরা আবার ভোল্টেজটা চেক করে দেখতেছি। অবশ্যই ইনভার্টারটা অন করে চেক করবেন। আমরা ইনভার্টারটা অন করে এখন ভোল্টেজ চেক করে দেখতেছি। আউটপুট আমাদের মিটারে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না, আমরা কোনোভাবেই ভোল্টেজ পাচ্ছি না। তার মানে আমাদের ইনভার্টারে আউটপুট আসতেছে না, এবং এই কারণেই আমাদের রিজেক্ট ব্যাটারি লো দেখাচ্ছে। তা আমরা এখন এখানে যে আমাদের ব্যাটারি থেকে ইনভার্টারের যে লাইনটা আছে, তো ইনভার্টারে আছে মাঝখানে যে জয়েন দেওয়া আছে আমাদের ইনভার্টার এবং ব্যাটারির মাঝখানে, তারটাতে দেখতেছেন রেড তারে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আপনারা দেখুন ধৈর্য সহকারে। এই যে এই জায়গায় দেখতেছেন জয়েন আছে, এই জয়েনটা আমরা এখন খুলব। শুধু আমরা রেডটাই খুলবো, নিউট্রাল খুলব না। তো এখানে আমাদের টেপগুলো আমরা ছুটে নিতেছি। ছুটে নেওয়ার পর দেখতেছেন এখানে লাক্সে আমরা একটা নাট দিয়ে স্ক্রু লাগিয়ে দিয়েছি, নাট বোল্ট। তো এখানে আমরা নাটটা খুলে নিতেছি। নাটটা খোলার পর আপনারা দেখতেছেন এখানে আমরা দুটা তার একসঙ্গে একটু ফায়ার করলাম। তা ফায়ার করলাম, কোনো কাজ হচ্ছে না, তার মানে আমাদের ইনভার্টারটা অফ করা আছে। তাই ইনভার্টারটা অবশ্যই অন করে নেবেন, পুশ করে নেবেন। পুশ করে নেওয়ার পর এখানে দুটা একসঙ্গে এভাবে ফায়ার করবেন। এখন দেখুন ইনভার্টারে যে ফল্টগুলো হয়েছে, এই ফল্টগুলো এখানে ফায়ার করাতে রিসিভ হয়ে যাচ্ছে। এই রিসিভটা হওয়ার কারণে আপনার ইনভার্টার অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে। দেখতেছেন এখানে কয়েকটা সিঙ্গেল দেখাচ্ছে, সিঙ্গেল দেখার পর ব্যাটারি ব্যাকআপ দেখাচ্ছে। দেখছেন অটোমেটিক সিঙ্গেলগুলো আউট হয়ে যাচ্ছে। যখন ফায়ার করতেছি তখন সিঙ্গেলগুলো দেখাচ্ছে, ফায়ার করলে সিঙ্গেলগুলো দেখাচ্ছে এবং আপনাদের রিসিভ হয়ে যাচ্ছে। রিসিভ হওয়ার কারণে আমাদের ব্যাটারিটা এখন ইনভার্টারটা এখন আমাদের ব্যাটারি লোটা আউট হয়ে এখন ব্যাটারি ব্যাকআপ দেখাচ্ছে। তা এখন আমরা নাট স্ক্রুটা লাগিয়ে দিলাম আবার ইনভার্টারে। লাগিয়ে দেওয়ার পর এখন আমরা আউটপুট যেটা দিয়ে আমাদের বাল্ব জ্বলায়, সেই আউটপুটে আমরা এখন ব্যাটারি ভোল্টেজ চেক করে দেখতেছি। আপনারা দেখতেছেন এখানে ভোল্টেজ অলরেডি 420 দেখাচ্ছে, তার মানে ভোল্টেজ বেশি দেখাচ্ছে। তো এখানে একটু হট হয়ে গেছে। তো কিছুক্ষণ পরে এই ভোল্টেজটা 220 ভোল্টে চলে আসবে, 1 ঘন্টা আধা ঘন্টা পর। তো এটা কোনো বিষয় না। তো এখন আমরা বাল্ব চালানোর জন্য 3 পিন সকেটটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এখানে আমরা ইনভার্টারটা অফ করে দিয়ে আবার অন করতেছি। দেখতেছেন আমাদের ব্যাটারি ব্যাকআপ দেখাচ্ছে কত সুন্দর। এখন আমাদের ইনভার্টারটা ওকে হয়ে গেছে। তো এখন আমরা বাল্ব জ্বলে আপনাদেরকে দেখাই। এখানে আমাদের সুইচ, আপনাদের বাল্ব দেখাচ্ছি, আপনাদের বাল্বগুলো দেখতেছেন বাল্ব জ্বলতেছে। এই ছিল আজকের ভিডিও।